প্রিয় বন্ধুরা, শীতকালীন ফেমাস পিঠা হলো চিতল পিঠা এবং ভাপা পিঠা। আজ আমি বানাবো তালের পিঠা। এখন যদিও তালের সিজন না, বাট যখন তালের সিজন ছিল তখন তাল সংরক্ষণ করে আমি ডিপে রেখে দিই। যখন মন চায় তখনই বের করে তালের পিঠা ছটপট করে বানিয়ে খাওয়া যায়। প্রথমে আটা নিলাম, আটার মধ্যে তাল এবং লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে তারপর এখানে মিক্স করলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আগে তাল লিকুইড দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে যেমন মিষ্টি খায় তেমন অনুযায়ী চিনি মিশাবে। তো আমার তালটা এমনি ভালো ছিল, অলরেডি ওটা ভালোই মিষ্টি ছিল। তারপর আমি হালকা চিনি দিয়ে নিই এবং চিনিটা সেই ডোয়ের সাথে ভালোভাবে মিশায় নিই। এটা ততক্ষণ মাখামাখি করবেন যতক্ষণ এটা আঠালো ভাব, এই যে আঠালো ভাব না এসে পড়ে ততক্ষণ। অলরেডি আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে গরম তেলে আমার সেই ডোয়ের ছোট ছোট করে গরম তেলে ছেড়ে দিলাম। এভাবে জাল এটার বাড়ানোও যাবে না, একবারে কমায়ও দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এই মিডিয়াম আঁচে তেলে ভাজার পর এটা উঠায় নিতে হবে। এইভাবে একই রকম প্রসেসিংয়ে আমি আমার সবগুলো তালের বড়া কিংবা তালের পিঠা ভেজে নিব মিডিয়াম আঁচে। আসলে সিজন ছাড়া তালের পিঠা যে কোনো সময় যদি খাইতে মন চায়, আগে থেকে যখন সিজন থাকবে তখন তাল আমার মতো সংরক্ষণ করে আপনি চাইলে ডিপে রেখে দিলে যখন ইচ্ছা তখন ঝটপট করে এভাবেই মজাদার তালের পিঠা তৈরি করতে পারবেন। শীতকালের বিকালে এরকম গরম গরম তালের পিঠা বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসাবে পরিবেশন করলে তারাও অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, শীতকালে কি শুধু চিতল পিঠার ভাপা পিঠাই খাবো? অন্য কোনো পিঠা খাইতে কেউ কি না করছে? তাহলে যখনই যেটা খাইতে মন চায় অলসতা না করে আমার মতে এভাবেই ঝটপট করে রান্না করে নিতে হবে। আর তোমরা যারা অলস তারা আর কি করবা, বসে বসে এরকম আমাদের রান্নার ভিডিও দেখবা, তাতেই চলবে। যখন অলসতা বাদ দিতে পারবা তখন এভাবে ঝটপট করে তৈরি করে নিবা গরম গরম তালের পিঠা।